ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার দেশ ত্যাগের পর থেকে বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে নানা ধরনের বক্তব্য দিচ্ছেন শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। তিনি সাবেক প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ছিলেন। প্রথমে জয় গণমাধ্যমকে জানায় শেখ হাসিনা বা বঙ্গবন্ধু পরিবারের কেউ আর রাজনীতিতে ফিরছেন না। আবার একদিন পরে বক্তব্য পাল্টান, টানা 5 দিন ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়েছেন। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় সজীব ওয়াজেদ জয় বলেন, বাংলাদেশ এখনো বিশৃঙ্খল পরিস্থিতিতে চলছে। সারা দেশে ভাঙচুর হচ্ছে, লুটপাট হচ্ছে, আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করছে, অনেককে হত্যা করা হয়েছে। এ পরিস্থিতিতে বলতে চাই, আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে পুরাতন গণতান্ত্রিক বড় দল। আওয়ামী লীগ মরে যায়নি। আওয়ামী লীগ দেশকে স্বাধীন করেছে। আওয়ামী লীগে শেষ করা সম্ভব নয়। শেখ হাসিনা অবশ্যই বাংলাদেশে ফিরে আসবেন। বাংলাদেশে যদি গণতন্ত্র নতুন বাংলাদেশ গড়ে তুলতে হয়, আওয়ামী লীগ ছাড়া সম্ভব না। আওয়ামী লীগ হচ্ছে সব থেকে বড় দল। আওয়ামী লীগ কোথাও যাবে না, আওয়ামী লীগ শেষ হয়ে যাবে না, আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না। জুলাই আন্দোলনের সহিংসতার প্রশ্নে জয় বলেন, আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি অনুযায়ী দেশে হাসিনা বিচারের মুখোমুখি হতে রাজি ছিলেন। আটক করার হুমকি আমার মাকে কখনো বিচলিত করেননি। আমার মা কখনো ভুল করেননি। তার সরকারের কর্মকর্তাদের অবৈধ কাজের অর্থ এই নয় যে এসব করতে আমার মা নির্দেশ দিয়েছিলেন। এর অর্থ এই নয় যে এসবের জন্য আমার মা দায়ী। জয় অবশ্য দাবি করেছিলেন, তার মা দাপ্তরিকভাবে পদত্যাগ করেননি। বর্তমানে ভারতের রাজধানী নয়াদিল্লির নিরাপদ আশ্রয়ে রয়েছেন শেখ হাসিনা। আমার মা আনুষ্ঠানিকভাবে কখনোই পদত্যাগ করেননি। তিনি সময় পাননি। তিনি একটি বক্তব্য ও পদত্যাগপত্র জমা দেওয়ার পরিকল্পনা করেছিলেন, কিন্তু ততক্ষণে বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মিছিল নিয়ে আসতে শুরু করে, তাই সময় ছিল না। আমার মা নিজের ব্যাগ পর্যন্ত গোছাতে পারেননি। পরিবারের অনুরোধে নিজের নিরাপত্তার কথা ভেবে তিনি দেশ ত্যাগ করেছেন। সংবিধান অনুযায়ী তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। এক প্রবাসী সাংবাদিক এবং অনলাইন অ্যাক্টিভিস্ট কিছুদিন আগে তার ভেরিফাইড ফেসবুক পেজে জয়ের কয়েকটি ছবি পোস্ট করেন। নিউ ইয়র্কে দেখা মিলেছে জয়ের, তবে তার চোখে মুখে হতাশা এবং অকাল বার্ধক্যের ছাপ ক্রমশই স্পষ্টতর হচ্ছে। তবে বর্তমান সময়ে ফেসবুক পোস্ট করেন জয়। সেখানে তিনি দাবি করেছেন, অন্তর্বর্তীকালীন সরকার অন্যায়ভাবে ক্ষমতাচ্যুত শেখ পরিবারের সদস্যদের পৈতৃক সম্পত্তি জব্দ করছে। পূর্বাচল নিউ টাউন প্রকল্পের জমি বরাদ্দ নিয়ে তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মামলাগুলো একেবারেই ভিত্তিহীন, পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং অপপ্রচারের অংশ। রাদিয়া ইসলাম রিদি, গ্লোবাল ভয়েস 24, ঢাকা।